নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তখন 12:15-20 মতন বাজে। আমার চান টান হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে, কাজ টাজও হয়ে গেছে। কাজ হয়ে গেছে বললে ভুল হবে। এই দেখো, এক পাঁজা জামা কাপড় নিয়ে বসেছি, এখন এগুলো ভাঁজ করে রাখবো আর কি। তা আজকে তাড়াতাড়ি সব কিছু করে নেওয়ার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে বাপের বাড়ি দমদমে। ওই জন্য সব কিছু কাজকর্ম সকাল সকাল সেরে নিয়েছি। কাজকর্ম তো মানে যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু কাজকর্ম আছে। মানে এই দেখো, এগুলো এখন নিয়ে বসলাম। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে তুলে মানে রেখে যেতে হবে। কোথাও যাওয়া মানে সব কিছু গুছিয়ে রেডি করে রেখে তারপরে বেরোনো আর কি। তা যাই হোক, কালকে তো আমাদের ভাইফোঁটা, আর আজকেও অনেকের ভাইফোঁটা আছে। আমাদের পাড়াতেও অনেকের আজকে ভাইফোঁটা আছে। সকাল থেকে শাক বাজছে, উলু করছে, সব কিছু করছে। যাই হোক, চলো আমিও ভাইফোঁটার উদ্দেশ্যেই রওনা দেবো আর কি। তা আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তোমরা মোটামুটি কালকে যে ব্লগটা দেখবে সেটা বেশিরভাগই দমদমের ব্লগই দেখবে, কেন আমি তো বিকালবেলায় পৌঁছে যাবো অলরেডি দমদমে। তারপর থেকে ওখানেরই ব্লগ করবো, শুনুন তোমরা দমদমের ব্লগও দেখতে পাবে। তা চলো, আবার পরে আসছি কথা বলতে। এখন এই জামাকাপড়গুলো একটু ভাঁজ টাজ করে রেডি টেডি করে তারপরে ভাত টাত খেয়ে বেরোবো। মিষ্টি তো আজকে অনেক সকালে চলে গেছে রান্না টান্না করে, আজকে সেরকম রান্নাও ছিল না। আর দীপা এখন কাজ করছে। দীপা আজকে সকাল সকাল চলে এসেছে, তো ও এখন কাজ করছে। চলো আবার পরে আসছি কথা বলতে। দমদমে পৌঁছে গেছি। অনেকটা হাঁটতে হবে, তারপরে তোদের স্টেশনের এই পুজোটা আবার হয়নি নাকি? হয়েছে? ও, খেয়াল করলাম না তো। চলো, দমদমে চলে এসেছি। আর সারাক্ষণ মাইক চলছে তো কথা বলা খুব মুশকিল, এখানে ভিডিও করাও খুব মুশকিল। এখানে আসে শুধু রেস্ট, শুয়ে শুয়ে সারাদিন। বৌদি আসছে, বৌদি আর বৌদির নাতনি। এখন আমি ছোটদির বাড়িতেই আছি। কিরে, তোদের এত দেরি হলো? তোদের অপেক্ষায় তো বসেছিলাম। ঠাকুর দেখতে গেলি? আরে দেরি হলো কেন? আমি বেরিয়েছি ওদিকে ফুল নেবো, বলছে মাম্পি আর মুনু, ওরা তো দেখে, বলে রাজু আজকে লাইন কম আছে, ঢুকে পড়ো। বলে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। রাজু খুব লাইন পড়ছে তো, আনন্দবাজার ইয়ে করেছে না, বিশাল লাইন, প্রাইজ পেয়েছে, ওই জন্য আজকে লাইনটা। তোর কি নাচ হচ্ছে? অর্ধেক তো শুয়েই পড়ছিস নাচ থেকে। কি গানটা করো? এমনি মিউজিকে? আচ্ছা আচ্ছা। সাজগোজ করে নাস্তা করলে তখন হ্যাঁ, সব লোক ঠাকুর দেখে দেখে বাড়ি যাচ্ছে, ভিড়।
থাম। হ্যাঁ দিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। টাটা। হাত ধরে যাও থামেন। হাত ধরে টাটা। হাত ধরেই যাচ্ছি। আজকে এখানে পুজোতে সব কম্পিটিশন হচ্ছে, মোমবাতি, এখন হচ্ছে ফুচকা খাওয়ার কম্পিটিশন। কে কটা ফুচকা খেয়েছে, ছটা বলে চিৎকার করছে সব। খাওয়া দাওয়া করবো। সত্যি সব গরম করতে গেছে রান্নাঘরে, খাওয়া দাওয়া করে নি। চলো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, চলে এসছি, এবার শুয়ে পড়বো। এখানে তো দুটোই কাজ, খাওয়া, শোয়া আর গল্প করা, এই তিনটেই কাজ আর কি। তা সন্ধ্যেবেলা বৌদিও এসেছিলো, একটুখানি গল্প টল্প হলো। আর পাড়াটা তো একদম পুরো আলোয় ঝলমল করে, মানে প্রচুর আলো সব জায়গায়। আর কি বলো তো, মাইকও বাজছিল, সেই জন্য সেরকম করে ব্লগও করা হয়নি। তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেই সব মাইকে চেঁচামেচি সারা মানে সন্ধে ধরে চললো, এই বন্ধ হলো আর কি। সেই জন্য সেরম করে ব্লগ করা আর হয়নি। যাই হোক, তো চলো আজকে তো মানে এইখানেই ব্লগ শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। কালকে আমাদের ভাইফোঁটাও আছে, আর চেষ্টা করব তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে। রাস্তায় যেখানে আলো টালো দিয়েছে সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করব। আজকেও একটুখানি করেছি, কালকেও আবার একটু করব। তবে আগে কি বলো তো, প্রচুর ঠাকুর দেখতে বেরোতাম, তো সেই সব জায়গাও শেয়ার করতে পারতাম। কিন্তু আজকাল আর অত ঠাকুর দেখতে বেরোই না। পাড়াতেই প্রচুর মানে পরপর দুটো তিনটে ঠাকুর পাড়াতেই আছে। যাই যেটুকু দেখবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার। চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।